আইসস কি লেগে নে? হ্যাঁ, টাকা নিতে আইসস না? টাকা নিতে আইসস, নে টাকা নে, নে নে টাকা নে, টাকা নে। টাকা ছাড়া তো তোর আর কিছু চিনো না, চিনো? কি লিগাইছো? কি লেগে আইব? মজা দেখতে আইছে, মজা। মাইয়ের অপারেশন না করে টাকা দিয়ে সাপের গাত্তায় ভরিয়ে দেন। এখানে 20,000 টাকা আছে। এই মুহূর্তে হাতটা টানাটানি, টাকা পয়সা হাতে নাই। এই 20,000 টাকা দিয়া আপনার মেয়ের চিকিৎসা করেন। বাইরে তলা তলা কই আইছো যে শ্বশুর বাড়ি থেকে টাকা আইতাছে, তুমি নিতে লেগে আয়া পড়ো, দিয়ে দাও টাকা, সব দিয়ে দাও। ওই যে মায়ের দিয়ে চিকিৎসা করা লাগবো না। দেখছো হ্যাঁ কাম কাজ দেখছো? হ্যাঁ আইয়ে একবার জিজ্ঞেস করলো না যে আমার বাড়িটা কেমন আছে, সুস্থ হয়েছে একটু, টাকা পয়সা কি লাগবো, টাকা পয়সা কি জোগাড় করতে পারছোস? একবার ওকে জিজ্ঞেস করছে না? মানে হ্যাঁ এনে কেলাইতে কেলাইতে আইছে, আমারে কইতেছে পানি দাও। কি জিগাইবো? আইছি তো হানকি বইরা খাইতে আর ওই বস্তা বইরা নিতে, তাছাড়া আর কি কাম? হ্যাঁ, আপনাদের লজ্জা লাগে না? হ্যাঁ, পানি পানি একটা মোড়াই মোড়াই ঢুকাই দিমু পানি। বাইর বেটি অসুস্থ আর এখানে আইছেন কি মানে নাটক করতে? হ্যাঁ, আরে হইছে, চুপ থাকো না এবার। আপনারা চুপ থাকেন। ধর এখানে 5 লাখ টাকা আছে, হ্যাঁ, তোর মায়ের অপারেশন করাইছ গা। আপনি এত টাকা পেলেন কইতে? চুরি করছে, 100% চুরি করছে। আপনার জামাই বাড়ি যে আপনার জামাই সমস্ত কিছু চুরি করে লইছে। এই করন তো ভিক্ষা, তো টাকা পেলেন কইতে? এই বাসায় বাইরে আমার 1,05,000 টাকা ধার দেস না। আমার মেয়েটার অপারেশনটা করাই, তারপর তোকে টাকা দিয়ে দেবো। কোনোদিনও তো ওর কাছে 10টা টাকা চাইও পাই নাই কেবেটা। টাকা জোগাড় করতে পারছো? কথা কও না কেন? কি কথা কমু? টাকা জোগাড় করতে পারি নাই কে? টাকা কই পামু? কে দিব টাকা আমারে? জোগাড় করতে পারবা কেমনে? 14 গোষ্ঠী পালবা, কিন্তু 14 গোষ্ঠীর কাছ থেকে 1 টাকা আননের মুহূর্ত নাইকা। এই চিল্লায় না তো, খালি চিল্লায়। এই নাও, এই জায়গায় 20,000 টাকা আছে, একজনের কাছে আইনা দিছি। কি হইবে 20,000 টাকা দা? কি হইব এই 20,000 টাকা দা? একটা কাম করো, এই 20,000 টাকা দেয়া নাচো, মায়ের চিকিৎসা করা লাগবে না, মায়ের মরে যাক। কেমন কথা কও তুমি? এটা মাইয়া মরে যাক, সব দায়িত্ব কি আমার? তোমার কোনো দায়িত্ব নাই? কোনো দায়িত্ব নাই? আমি বুঝলাম না, মায়ের বাপটা কি আমি? হ্যাঁ, মায়ের বাপ হলো তুমি, দায়িত্ব তোমার বেশি। আমার যতটুকু পারছি ততটুকু করছি। মাইয়া জন্ম দিয়ে ঠিক গেছি, তোমার কোনো আত্মীয় স্বজন নাই? স্যার টাকা আনতে পারো না? দিয়া তো দিমু। ঋণ ঋণ দাঁড়ান বা। ও, আপনি বাসায় আছেন? এই নেন, এখানে 20,000 টাকা আছে। এই মুহূর্তে হাতটা টানাটানি, টাকা পয়সা হাতে নাই। এই 20,000 টাকা দিয়া আপনার মেয়ের চিকিৎসা করেন। 20,000 টাকা দিয়ে কেমনে অপারেশন করাবো? হ্যাঁ, তোমার একটা দায়িত্ব আছে না পাগনির প্রতি? ও, সব দায়িত্ব আমাগো আছে তাই না? হ্যাঁ, আপনার না ফকির নিয়ে ভাই বোন আছে কতটি, তাগো দ্বারা বলেন। আপনাকে ভাইগো তো চ্যাটাং চ্যাটাং কথা আছে, দিতে পারুক আর না পারুক, তো হেডিরে ফোন দেন না কেন? ফোন দিয়ে লাখ লাখ টাকা আনান, সমস্যা কি? আমাদের কাছে যতটুকু সামর্থ্য ছিল অতটুকু দিছি, এর বেশি আর দিতে পারবো না। আমার যদি ওই অ্যাবিলিটি থাকতো তাহলে তোমাদের কাছে কি টাকা চাইতাম আমি? বড় বড় চ্যাটাং ছাড়ার সময় তো আপনার ভাইরা ভালোই ছাড়তে পারে, তখন তো মুখে বাজে না। আসসালামু আলাইকুম। চিল্লাচিল্লি করতেছিস কেন? জামাই, এই ধরো, এখানে 20,000 টাকা আছে, তোমার মায়ের চিকিৎসাটা করো। আম্মা, টাকা লাগবে 4-5 লাখ টাকা। আপনারা সবাই 20,000 করে দিতেছেন। আপনার নাতির প্রতি আপনাদের কোনো দায়িত্ব নাই? আম্মা, এক কাজ করো, ওই যে ভিডা মাটি বেচা সবাই না ওনার মাইয়ের চিকিৎসা করতে দাও, আর ওনার ভাইগো দাওয়াত দিয়ে দিয়ে খাওয়াও। জামাই, আমরা কি চাকরি বাকরি করি? আমাদের কাছে যে টাকা থাকবো, শোনো জামাই, যদ্দূর পাশে ওদ্দূরই জুগাই নিয়ে আসছি, এটা দিয়ে চিকিৎসা শুরু করো। তাহলে কি আমার মাইয়াটা মরে যাইব গা? চিকিৎসার অভাবে, টাকার অভাবে? কেন মরবে? আপনার ভাইগো বলেন 1,05,000 টাকা দিতে, ওই টাকা দিয়ে আমার ভাগ্নির চিকিৎসা করান, সমস্যা কি? আমার ভাইকে যদি সামর্থ্য থাকতো তাহলে তো আর তুমি ঘরে এত কথা শুনতোই তো না আমার। টাকা দেওয়ার সামর্থ্য নাই, বড় বড় স্যাডাং স্যারের তো সামর্থ্য আছে। তাল গাছের মতো মতো এক একটা কথা বলে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি রে, ভালো আছিস? আইসস কি লেগে নে? হ্যাঁ, টাকা নিতে আইসস না? টাকা নিতে আইসস, নে টাকা নে, নে নে টাকা নে, টাকা নে। টাকা ছাড়া তো তোর আর কিছু চিনো না, চিনো? কি লিগাইছো? কি লেগে আইব? মজা দেখতে আইছে, মজা। মাইয়ের অপারেশন না করে টাকা দিয়ে সাপের গাত্তায় ভরিয়ে দেন। দেখতেইছো? হ্যাঁ, ছোট ভাই বিপদ আইছে,
মজা লইতে আইছো? এমন ভাব করতেছো মনে হয় তুমি কিছু জানোই না, যে তোমার বাইরে যে গাইবো তুমি জানোই না, এমন ভাব করতেছো। বাইরে তলা তলা কই আইছো যে শ্বশুর বাড়ির থেকে টাকা আইতাছে, তুমি নিতে লেগে আয়া পড়ো। দিয়ে দাও টাকা, সব দিয়ে দাও, ওই যে মায়ের দিয়ে চিকিৎসা দিছি। করা লাগবো না। আমি একটা জিনিস বুঝলাম না দুলাভাই, আপনি একটু আগে কি কইলেন? হ্যাঁ, আপনার ভাইগো টাকা নাই, পয়সা নাই, সামর্থ্য নাই, দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি নাই, আপনার ভাইরা গরিব ফকির নিয়ে এটা সেটা, এখন আইছে কেন? হ্যাঁ, করোনা করতে আইছে আপনারে? করোনা নাকি টাকা নিতে আইছে? তুই বোঝো না কি লেগে আইছে? গিলতে আইছে, কয়দিন বেড়াইবো, টাকা নিয়ে হেরপর যাইবো। এই এক গ্লাস পানি খাও। পানি পানি জন্মের পানি খাওয়াই তোমার। দেখছো 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 হ্যাঁ কাম কাজ দেখছো? হ্যাঁ আইয়া একবার জিজ্ঞেস করলো না যে আমার বাড়িটা কেমন আছে, সুস্থ হয়েছে একটু, টাকা পয়সা কি লাগবো, টাকা পয়সা কি জোগাড় করতে পারছোস? একবার ওকে জিজ্ঞেস করছে না? মানে হ্যাঁ এনে কেলাইতে কেলাইতে আইছে, আমারে কইতেছে পানি দাও। কি জিগাইবো? আইছি তো হানকি বইরা খাইতে আর ওই বস্তা বইরা নিতে, তাছাড়া আর কি কাম? হ্যাঁ, আপনাদের লজ্জা লাগে না? এক হ্যাঁ, গ্লাস পানি নিয়ে আসো। পানি পানি একটা মোড়াই মোড়াই ঢুকাই দিমু পানি। বাইর বেটি অসুস্থ আর এখানে আইছেন কি মানে নাটক করতে? হ্যাঁ, আরে হইছে, চুপ থাকো না এবার। আপনারা চুপ থাকেন। চুপ থাকবো কেন? হ্যাঁ, খুলে নিয়ে নাচো কতক্ষণ, নাচো খুলে নিয়ে। এমন করতেছো কে তোমরা? কেমন করবো? তোর মাইয়া অসুস্থ, ওমা, আমি জানি না তো। দেখছো? আসমান থেকে পড়ছে। কে তুমি কি আমার কানে কানে যায় কইছো? এমন একটা ভাব করতেছেন যেন ভাজা মাছটা উড়াই খাইতে পারেন না, তাই না? দুলাভাই আপনাকে তারা ফোন দেয় নাই টাকার জন্য, যে 4-5 লাখ টাকা লাগবে আমার মাইয়ের চিকিৎসা করানো লাগা? দুলাভাই আপনি ফোন দেন নাই? তুই হ্যাঁ করে চিনোস? হ্যাঁ হ্যাঁ দুনিয়া নিমচা শয়তান, বুঝছস? যাই না না জানা ভান করে, ভাই ঠিকই কইছে, কারণ টাকা দেওয়া লাগবো না, হেললি গান কইতেছে জানি না। আচ্ছা, আপনাকে কি লজ্জা শরম নাই? হ্যাঁ, এই যে আপনার বাইর বেটিটা অসুস্থ, মানুষ তো একটাবার খোঁজ খবর নেয় বা জিগায় যে আমার বাইর বেটি কেমন আছে বা কি আশায় বিষয়, তোরা ভালো আছিস নি, খারাপ আছিস নি। আচ্ছা মানলাম নাই কইছে, আপনাকে তো একবার খোঁজ নেওয়ার দরকার ছিল। হ্যাঁ, আমরা গরিব মানুষ, আমরা গরিব মানুষ। আমগো এই বাসায় আসা নিষেধ, ও তা আমরা জানবো কেমনে? তাই আইছেন কে? আইছি দরকারে। কি দরকার? ওই যে বস্তা বইরা নিতে আইছে আর হানকি বইরা খাইতে আইছে, আর তো কোনো কাম নাই। একটা কাম করো, টাকা পয়সা তো বেশি নাই কে, আছে তো এখানে 60,000 টাকা, তোমার কিডনিটা বেচছে বাইরে টাকা পয়সা দিয়ে পাঠাও। কিসে তোর মাইয়ার? তুমি জানি না কি করবা? আমার মাইয়া কি হইছে? দিতে পারবা টাকা? তুমি দিতে পারবা কই থেকে? তুমি তো কেউ ভিক্ষা করে মানুষের কাছে চাইয়া খাও, তোমার কাছে কইলে তো কোনো লাভ নাই। তোমার কাছে কওয়া আর মনে করো যে একদিকে খারা চেন খুলে প্রস্তাব করা একরকম। এক গ্লাস পানি নিয়ে আসেন। পানির না দাম আছে। আমি এই যে একদম ভিতরে যাবেন না। পূজা এক গ্লাস পানি এনে দিই। দিতাছি, টাকা দিয়ে উঠান উঠান বয়া বয়া। আর কি বিয়ে হয়েছিল? হ্যাঁ বিয়ে হয়েছে নাকি? হ্যাঁ আপনি কি করবেন? হ্যাঁ আমরা মাইয়া অসুস্থ, হ্যাঁ নিয়ে পড়ে রয়েছি, হ্যাঁ পন্ডিতে মারাইতে লিগা, নাস্তা মারাইতে এসে। এই নেন। থ্যাংক ইউ। ও মা, এ কি কইলেন? এ আপু, এদি ইংলিশও কয়? কে রে উড়া? কে উড়াইব? হ্যাঁ, আপনারা টাকা ফালাইছেন, উঠান। শুনছস? আচ্ছা ভাইয়া, ভাবে সাল পেরে লাভ নেই, কিনলে গেছে এটা কম। আমি টেনশনে আছি, অনেক টেনশনে আছি। কিসে? নিচে বলন, নিচে বল। দিগায় কি হইছে এতক্ষণ? কি আপনারে কি পুতির গান শুনাইতেছি? ওই বাসা কি জামাইরাও কি এমন মারা? আপনারা কই তৈব? হুম, বাবা রে বাবা, এর দুনিয়ার জগৎটা আছে। দেখছস? কিছু কবি না? বুঝলাম না, আমি টেনশনে আছি, তোমরা দরকার যদি শুরু করে দিছো। আপনার ভাই কি কইতাছে আপনি শুনেন না ওগুলা? তোমার মাথার উপরে এত কথা কান দাও কেন? তা বের করেন না কেন? এই ওখানে ফাঁকিনি ঢুকে। ওই আপা, এই যে এত বড় বড় কথা কন, ওই বাগদির চিকিৎসা লেগে টেয়া দেন। আমি টাকা দিমু না না দিমু সেই কি কয়ফত কি তোরে দিমু নাকি? হ্যাঁ, দিছে, আমার বোনে দিছে কত? 20 লাখ? 20,000 টাকা দিছে। ও 20,000 টাকা দিয়া যে কথা কইতাছে, 20 লাখ দিলে তো পুরো বাড়ি মাথায় লয়ে লইতো। তা আপনি এরকম 20,000 টাকা দিয়ে আমার বোনের কত হুনাইতেন, আমি তাও আমার বোনের এখান থেকে ধাওয়া দিব অনেক। 20,000 দিব? 20 পয়সা দেওয়ার ক্ষমতা নাই, হ্যাঁ আবার 20,000 দিব? ওহ, ডাক্তারে কইছে একদিনের ভিতরে টাকা জোগাইতাম। আমি একদিনের ভিতরে কই থেকে টাকা জোগাম? ওই আপনার বাইরে একটা কিডনি বেছেন। প্রসাদ নিয়ে মেনশন নিব না। অন্য কোনো জায়গায় ব্যবস্থা আছে? ধর। হ্যাঁ দেখো কোনো বাড়ি আমার কিনে নি। কি ধরনের কথাবার্তা কও? মানুষের কত লাইন গার্ড থাকে টাকা পয়সা আনা।
হ্যাঁ আছে আর জামাই পয়সা এই বেড়ে কিন্তু বেশি কথা এই যে আমার বোনে না পরে সংসার করে, তাও 20,000 টাকা দিছে, এই তো বেশি। 20,000 টাকা দিই তো চা সিগারেটও খাওয়া যায়। বাবা রে বাবা, এমন ভাবে কথা কইতাছেন, মনে হইতেছে মনে হয় কি? আপনি দৈনিক 2-1.5 লাখ টাকা আর চা সিগারেট খান। হ্যাঁ, আমার এলাকায় অনেক পয়সা লোক আছে, ডেইলি 30-40,000 টাকা। আপনাকে এলাকার লোকে খায়, আপনি তো আর খান না, খান। ও আরো আছে উঠান টেয়াটে উঠান। আপনার কি লেকচার দেওয়া শেষ হয়েছে? তাহলে আসতে পারেন, আমরা এমনি টেনশনের চুপ ভিতরে থাকো। আছি। সালাম আলাইকুম ভাইজান। ও ভাইজান, ওই যে ফোন দিছিলাম, ওই আমার না লাখ 5 টাকা দরকার ভাইজান। ওই আমার মেয়েটা না খুব অসুস্থ, হসপিটালে ভর্তি, কালকে অপারেশনের ডেট দিছে। ডাক্তার কইছে যদি কালকের ভিতরে অপারেশন না করে আমার মেয়েরা বাঁচান দেবো না। ভাই আপনি দুইটা হাতে পায়ে ধরে আমার 5 লাখ টাকা দেন না তার। ভাই আমি তো কোনোদিন চাই নাই, আপনার খালি সমস্যা ভাই। আমি তো আপনারা দিছিলাম, গত বছর দিছি না আপনারা। দিব না একটু কথা বলুন, ফোনে কথা বলতে দেখতেছেন না? বেশি কথা কয়, এই বুড়া হালার পুহালা আইসা কমিতে। আপনি কি জামাই রে এমনি মাল? আচ্ছা আমি বুঝলাম না, আপনার জামাই নিয়ে পড়ে রয়েছেন কি লিগা? এই অপারেশনে কয়টা লাগবে? 5 লাখ দেন। কয়টা এত করেছে? 60,000। 60,000 টাকা? এত বড় গোষ্ঠী আপনাকে 60,000 টাকা দিয়ে 60 কোটি টাকার কথা কয়ে লইতে। শ্বশুর বাড়ির গোষ্ঠীও তো কম বড় না, খালি গিলতের লিগে আহে। 10 টাকাও তো অন্তরে পাইলাম না শ্বশুর বাড়ির থেকে, বাপের বাড়ির থেকে তাও তো পাইছি 60,000। টেনশন করছেন, টাকা পয়সার ব্যবস্থা হয়ে যাবে। এই যে আপনার না শান্ত লাগবে না, আপনি বাইরে অনেক টেম্পার হয়। টেম্পারের না কিছুই দেখেন না, এতক্ষণ ধরে কইতাছেন খালি হুনতাছি। ওই বার্তাটা আছে নি ঘরে? শুনছস? এ আপনার কি মানে মাথা কি সেন্স আছে না? তারগুলো সব ছিড়ছে, হ্যাঁ? সবাই টেনশনে মরতাছে, ভাগ্নির চিকিৎসা করবো, মাইয়ের চিকিৎসা করবো, আর আপনি কি করতেছেন? এনে মজা লইতে আইছেন, মজা। আম্মা কিছু কোন না কি লিগা? হ্যাঁ, আরে আল্লাহ ব্যবস্থা করে দিব। হ্যাঁ আল্লাহ দাও, 5 লাখ টাকা দাও, আমার ভাগ্নির চিকিৎসাটা করাই, আর এর কয় লাখ টাকা দিই। যে বেটা আপনারে বিয়ে করছে এ বেটা বুঝে, হে বেটার মনে করেন যে জীবনটা তেজপাতা। কথায় কথায় না জামাই লইয়া মরবেন না কিন্তু কইলাম। কি ব্যাপার? দাদ আমি শুনছিলাম তোর মাইয়া অসুস্থ। এগুলো কি টাকা দেয়? আপনি দেখবেন কি লেগে এর টাকা না তেজপাতা। তেজপাতা মানে? দাদ এখানে 5 লাখ টাকা আছে, হ্যাঁ? তোর মাইয়ার অপারেশন করাইছি। আপনি এত টাকা পেলেন কইতে? চুরি করছে, 100% চুরি করছে। আপনার জামাই বাড়ি যে আপনার জামাই সমস্ত কিছু চুরি করে লইছে। এই করন তো ভিক্ষা, তো টাকা পেলেন কইতে? এই বাসায় বাসায় জামাই, আমরা যাইতেছি কে? এই যে আমার গায়ে হাত তুলছেন না, বিষয়টা না একদম ভালো হইবে না। আমার জামাই যদি শুনতে পারে না, আপনার ওই হাত কাটবে না, আমার ওই বাড়ির পুষ্কুনির মাছ রে খাওয়াইবো। মনে রাখেন, গেলাম গা, বাইরে তোর অপমান করাইছেন না, মনে রাখেন অপমানটা। শুন না বলেন বাবা রে বাবা করতেই থাকে। দেখছো সাপু, হ্যাঁ তুই কিছু কবি না? ওই যা তো বাসায় যা। এই এত পেশাল পেরে না তো, যাও তো তুমি বাসা যাও। এলাকার বাই করে টাকা বাই করে দিছে, এখন আর কোনো পেশাল পড়তো না। যাও গা, তোমার বাসায় যাও। যাও। আপনাকে 20,000 টাকা লইয়া যাও 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 যাও, টাকা দিছো কে? কি একবার ভাব, 20,000 টাকা দিয়া কত কথা শুনাইছো তুমি, হ্যাঁ? 20,000 টাকা তো তাও দিয়েছে সময়ের কালে, আপনার ভাইরা তো তাও দেয় নাই। 5 লাখ দিছে, 5 লাখ। ওইসে ওই চুরি কইরা ডাকাতি কইরা পকেট মাইরা এরকম যদি আমরা করতাম তাহলে আমরাও দিতে পারতাম, 5 দিয়া লাখ কি লিগা? 10 লাখও দিতে পারতাম। দিতা। এই যে গায়েব দিবেন না। আমার ভাই আমার বাস্তি চিকিৎসার অভাবে মরে যাবো গা। আমরা কি দুনিয়াতে আছি? আমাদের জায়গা সম্পদ আছে, জায়গা বেচে এনে টেয়া দিছি, লাখ না আমার চলাম। আপনি ওখানে এসে অতিরিক্ত কথা বলেন। তাই তোমার বোন যাইতে কও। আমি তো চলেই যাবো, আসবো না আপনাকে বাড়ি আর। আপনার ভাই আমার গায়ে হাত তুলছে না, বিষয়টা একদম একদম ভালো হয় নাই, বইলা দিলাম। আপনারও তো আমি দেখে নেবো, মনে রাখেন। তুমি এত টাকা কই পেয়েছো? জায়গা বেচছি আমি, ওই যে শুনছিলাম
তোর মাইয়া অসুস্থ টেয়ার লেগে বেলে মানুষের কাছে হাত পাততাছস হাত পাতে সুদা ভিক্ষা করতেছি, ভিক্ষা চাই মানুষের কাছে। কে হ্যাঁ এই তো 220-50 লাখ টাকা দিতে আরে হ্যাঁ, পণ্ডিত অনেক বড় বড় কথা কয়, বাইরে খায়ালা বইনেরা খায়ালা। আমি কি বেটা মানুষ যে আমি 2-50 লাখ টাকা দিতে পারবো? হইছে আর কথা কইস মুখ লারা লজ্জা শরম কর নাই তোর? হ্যাঁ? বাবারে বাবা। আবার বাবারে কি তোর মার কি তোর ক্ষমতা নাই? 10 লাখ 20 লাখ দেওয়ার ক্ষমতা আছে না? তোর মাই 20,000 টাকা লইছে কিনলি গা? তোর বাপের টাকা নাই? আমার মা তো ইনকাম করে জানো? তোর বাপের টাকা নাই, তোর মায় নালি ইনকাম করে, তোর বাপের ইনকাম করতো নিজে গোবারি মাসে 3-4 লাখ টাকা ভাড়া পায়, নাতি লিয়ে কোনো দায়িত্ব নাই, এমনি দরদ উতলাই জায়গা। হ্যাঁ, দিছে না 20,000 টাকা? 20,000 টাকা, 20,000 টাকা কি হইব? হ্যাঁ, বুঝলাম না। কি বুঝলি না তুই? বাইরে করে টাকা দিছে একটা নাচা শুরু করছে। দে তুই দে, তোর যদি ক্ষমতা থাকে তুই দে, আমি তাহলে বুঝবো যে ভাই দিছে, তুইও নাচতে পারবি, তুই দে দেখিতে। আরে কি পাগলের লগে কথা কইতেছস? ছাগল কোথাকার, যা 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 ওরে ভর্তি করানোর ব্যবস্থা কর। ছাগল মহিলা। টেয়া লাগলে কই সারা দিমুনি। যদি আমি শুনছি আমার বাইরে খারাপ জুতা দেখছস নাই, যে জুতাটা বাইরে টান টান করে তুমি কই দিলাম, শয়তান মহিলা। রং পাল্টাইতে আর সময় লাগে না বাবারে বাবা। আমার মাঝে মধ্যে মন চাই কি তোর পাড়াই দিরা, ধুমাদার খালি মাইয়া না খালি অসুস্থ তোর না, তোর তালাকটা দিতাম। আর আমি শয়তান বেরি কোথাকার। এই যে ডেলি এত ঘাড়ানি খাও, শরীরের মধ্যে তো দাগ মাগে ভরা, এরপরেও কি তোমার কি আক্কেল জ্ঞান হয় না? এই যে কাটা গায়ে লবণে সিটা দিবেন না। আপনি কি যে চুনা লাগাইতেছেন? হ্যাঁ, কটা টাকা দিয়ে কার মাথা কিনা লইছে? আমাকে হ্যাডাম আছে দেখে দিছি, তোমার তো হ্যাডাম থাইকেও দিতে আরো নাই। হ্যাঁ, ইনকাম করে তো দিতে পারেন না কে? বাড়ি বেচে আর পরে দিছেন। এ বাড়ি বাড়ি লাগলে গুষ্টি বেচালাম। শয়তান কোন কারছানি। পাগল ছাগল করতে বিয়ে করা লইছে। আপনি পাগল, আপনার গোষ্ঠী পাগল।